এই দেখো আমার ভোলু এখন দিদি সাজুগুজু করছে, বেরোবে। আর ও একটুখানি মেকআপটা ঠিক করে দিতে গেছে, যে ওই যে ঠিক করে দিচ্ছে যে দিদি এই মেকআপটা পরিস না, এটা ভালো না দিদি, ওই মেকআপটা পরিস না, বারণ করছে দিদিকে। দিদি হ্যাঁ দিয়ে ওইসব মেকআপ টেকআপ পরিস না, হ্যাঁ দিদি ওগুলো পরিস না, তুই এমনি সুন্দর আছিস, তুই যথেষ্ট ভালো আছিস, ওগুলো পড়িস না, দিদিকে একটু বলতে গেল। এই যে এবার আমাকে আবার কি বলতে এসেছে দেখো। আচ্ছা আচ্ছা কি বলছো বাবা, কি বলছো শোনো আমার, কি এই যে দিদা, এটা দিদা তো, এটা দিদা দিদা, হ্যাঁ বলো তুমি আমাকে কি বলছো বলো। একটু বেড়াতে যাবা, অনেকদিন ঘুরতে যাওনি? আচ্ছা ঘুরতে যাওনি, লাঠি নেবা তুমি? অনেকদিন বেড়াতে যাওনি? অজয় দাদুর দোকানে অনেকদিন যাওনি তুমি? হ্যাঁ অজয় দাদুকে দেখতে যাওনি অনেকদিন? ও শোনো আমার, ও লাঠি, আচ্ছা আচ্ছা ওই দেখো লাঠি নিল এরকম করে, দেখেছো তো নিয়ে নিল, কত ভালো বাচ্চা। এবার ওই লাঠিটা ওর খেলা, বুঝেছো তো, লাঠিটা ওর খেলা, লাঠি চিবাতে খুব ভালোবাসে। কৃষ্ণের বাঁশি বাজাচ্ছে দেখো, ঠিক আছে, এখন কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছে। আর হচ্ছে ওকে আমি আঁক এনে দেবো, আঁক চিবাবে এরকম করে করে। আমার ছেলে এমনি খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো ছেলে, মানে ওর মতো শান্ত বাচ্চা খুব কম আছে। আর এই যে মেকআপ ম্যান এখন মেকআপ করে এখন একটুখানি ঘুরু বেরু করতে যাবে দিদার সাথে, তাই জন্য মেকআপ করছে, ঠিক আছে। তো তো চলো। আর এই যে এটা আমার হচ্ছে বডি ম্যাসাজ করার বেড বানিয়েছি আমি, এখন পার্লারে হাফ বডি ম্যাসাজ করাবো। হাসার কিছু নেই, হাফ বডি মানে পা পজিশনে নয়, পা পজিশনে না, মাজার থেকে হাত দিয়ে সারা পিঠ দিয়ে মাজা দিয়ে বডি ম্যাসাজ করাবো, তার জন্য বেডটা পেতেছি। মানে অনলি লেডিস, জেন্টস না কিন্তু, তোমরা যেন আবার ভেবো না যে জেন্টসের করাবো, ঠিক আছে। তো চলো আবার পরে আসি। ও একটা জায়গায় যাব একটু পরে মায়ের সাথে, তো যখন যাব অবশ্যই তোমাদের সাথে সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো দেখতে থাকো, স্কিপ করো না, চলো। কত সিঙ্গারা খাবি? পেট ভালো না তোর? হ্যাঁ তোর পেট ভালো আছে, তুই সিঙ্গারা খাচ্ছিস এরকম করে? লোমগুলো একটাও গায়ে থাকবে না, খুব বদ। এ দেখো বন্ধুরা, তখন বেরিয়েছিলাম, বেরিয়ে দেখো এই টিয়ারটা কিনে নিয়ে এসছি। টিয়ারটা দেখানো না ভালো করে, ওই টিয়ারটা কিনে নিয়ে এসছি বসার জন্য। আর সিঙ্গারা নিয়ে এসেছিলাম, চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মেখে সিঙ্গারা দিয়ে খাচ্ছি। আর আমি বাইরে খেতে যাচ্ছি, সেজন্য বাইরে চাকরি করতে। দিদা দিদা কাশের কথা বলছো তো? ঠিক আছে রাখতে। এই যে আমাদের ভুলু, এই যে মোবাইলে গেম খেলছে। দিদি কিভাবে জ্বালাতন করছে না ভুলু? কি জ্বালাতন করছে দিদি, বলছে গেম খেলতে। এ মা কি করছে? বলো না, কি বলো তো মা, ও যে তুমি শোভ না ওপরে, তখন কিন্তু ও কিন্তু নিচে নেমে যায়। তারপরে আবার যখন তুমি যেই দেখে যে দিদা নেমে গেছে, তখন কিন্তু আবার নিচে নেমে যায়, বুঝেছো। ও কিন্তু এমনি ভালো, আমার ছেলেটাকে কিন্তু এমনি খারাপ বলো না। ভাত খেয়ে তো তুমি খিদে সহ্য করতে পারে না আমার ছেলেটা, এটাই হচ্ছে দোষ। হ্যাঁ নাদা টাইপের, ঠিক আছে। আমার এই ছেলেটাকে জানো তো,
মানে ও ছোট্টবেলা থেকে যে মালিকটা পুষেছিল, শখ করে রাস্তায় নিয়ে গিয়ে সে মালিকটা শখ করে পুষে এত বড় অবস্থা আমার ছেলেটাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। ঠিক আছে, তো তোমরা যারা জানো না তাদেরকে বলছি, আমার তো মানে বাচ্চা বলতে দুটো ছিল, লুচি আর সুজি। আর এই ভলুটা আমার বাড়িতে আজকে ক মাস আছে মা? 5 মাসের বেশি, চোদ্দ মাসে। আর এটা কোন মাস? শ্রাবণ। কত মাস হলো তাহলে? 5-6 মাস হলো আমার কাছে আছে। তো যে পুষেছিল সে কি অবস্থা বলো তো, আদর করে পুষে তাকে কি করে রাস্তা নামিয়ে দিয়ে গেল, তাই না? তো আমাদের বাড়িতে একজন ছিল, সে আবার বাস স্ট্যান্ডে ছিল, সেই বাস স্ট্যান্ড থেকে ওকে দেখে আমার কাছে সে গল্প করেছিল, আমি নিয়ে আসবি তো একদিন আমাদের বাড়িতে। তো তখন আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, আমি তখন থেকে রেখে দিয়েছি। কি ভালো যে আমার ছেলে না, সে আর বলার কথা না। খুব ভালো, আমার লুচি সুজির থেকেও খুব ভালো, খুবই ভালো আমার ছেলে। মানে আমাকে ছাড়া ও আর কাউকেই চায় না। এরকম হয় বলো তো? যদি এটা রাস্তার ডগি হতো তাহলে কি সম্ভব হতো? এটা পোষ্য ডগি কাউরি পোষা বলে এটা সম্ভব। আর তাহলেও যে এত ভালো আমাকে মানিয়ে নিয়েছে, ও আমাকে ছাড়া কিচ্ছু চেনে না। আমার লুচি সুজিও এত ভালো না, আমার লুচিকে এত ভালোবাসি। লুচি রাত্রিবেলায় যদি আমি শুই, ওর গায়ে যদি লোমে, গা তো দূরে থাক, লোমেও যদি একটা পা লাগে কামড় দেয়। ঠিক আছে, আর সুজিও তার, সুজিকেও আদর করে শান্তি নেই। কিন্তু একে আমি আমার কোল বালিশ, এটা আমার পুরো কোল বালিশের মতন, মানে পা দিলে একদম পড়বে। ঠিক আছে, কোল বালিশের মতন ওর গায়ে পা দাও, কিচ্ছু বলবে না। ওকে মাথায় বালিশ করো, কোনো অসুবিধা নেই। ওইগুলোই ভালোবাসে। দিদাকে তো এখন খুবই ভালোবাসে ফেলেছে, দিদার সাথে এখন খুবই ভাব। ঠিক আছে, দিদা না থাকলেও খুব চিন্তা করে, দিদা বাড়ির থেকে যদি কোথাও যায়, আসলে পরে দিদা বলে পাগল হয়ে যায়। ঠিক আছে, তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, পরে আবার আসবো। ঠিক আছে, তো গুড মর্নিং বন্ধুরা। এই দেখো, কাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম, কালকে বিকাল থেকে শুরু করেছিলাম। তো এখন ভিডিওটাকে এন্ড করতে হবে, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না। আর আজকে দেখো আমি এই এসিটাকে পরিষ্কার করব, তো সেই কিভাবে পরিষ্কার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রচুর টাকা খরচা করেছি সার্ভিসিং করে, প্রচুর টাকা নেয়, 700, 800, 1000 এরকম করে নেয়। তো সেজন্য আমি নিজে পরিষ্কার করব। তো কিভাবে পরিষ্কার করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা করতে চলেছি একটা ভিডিও, সেটা হচ্ছে আমি আর আমার মেয়ে, এই দেখো আমি আর আমার মেয়ে এখন একটা ভিডিও করব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই দেখো, ভিডিওটা আসবে আমার চ্যানেলেও আসবে, ওর চ্যানেলেও যাবে। তো ওর চ্যানেলের নাম হচ্ছে কুইন পিয়া, তাই তো? কুইন পিয়া মানে চ্যানেল বলতে কি এফবি আইডি হচ্ছে কুইন পিয়া। তো ওখানেও যাবে, তোমরা প্লিজ একটু দেখো। ঠিক আছে, তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো, আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে আরেকটা নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে, একটা অন্য কোনো আরেকটু ভালো ভিডিওতে। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।